আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই দেখুন আজকে তৈরি করব খাসির কলিজা ভুনা। উপরে যে একটা পর্দার মতন থাকে সেটা আপনি টেনে উঠাই দিলে সুন্দরভাবে উঠে যাবে। তারপর আপনি সুন্দরভাবে সাইজ করে কেটে ধুয়ে নেবেন। পাশে একটা পাত্রে আমি পানি গরম করার জন্য রেখে দিছি। এই দেখুন আমাদের পানি গরম হয়ে গেছে। তখন আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো সব দিয়ে দেবো। যখন এইভাবে ফুটে আসবে আর উপরে এরকম ফেনা ফেনা ময়লা আসবে, এই দেখুন, তখন আমরা এটা ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে, আর রক্ত পানি কিছু নেই। এই দেখুন আমাদের ধোয়া। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেবো। আগে থেকে কুচি করা পেঁয়াজ, 6টা মতন পেঁয়াজ নিচ্ছি আমি এখানে, দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমরা লাল লাল করে ভেজে উঠায় রাখবো। পেঁয়াজ যখন আমাদের লাল লাল করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমরা পেঁয়াজ অন্য একটা পাত্রে তুলে রাখবো। এই ভাজা পেঁয়াজগুলো আমরা এক সাইডে রেখে দেব। গরম তেলে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দালচিনি সব দিয়ে দেব। গরম তেলে 3 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ লবণ, 3 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, বাসায় তৈরি করা গরম মশলা 1 চামচ। সব মশলা দিয়ে আবার ভালো করে কষাই নেব। সামান্য একটু পানি দেব। মশলা আমরা ভালো করে কষাই নেব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো আমরা হাতের সাহায্যে এইভাবে পেঁয়াজগুলো ভেঙে দেব। এই পেঁয়াজগুলো এই মশলা কষানোর ভিতরে সব দিয়ে দেব। এই ভাজা পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে আমরা কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাগুলো ভাজা ভাজা করে নেব। মশলার গা দিয়ে যখন তেলগুলো ছেড়ে দেবে তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো হয়ে গেছে। সে পর্যায়ে আমরা আগে থেকে খাসির মাংস যেটা আমরা ধুয়ে রাখছিলাম, এই যে এগুলো সব দিয়ে দেব। মশলার সাথে আমরা খাসির কলিজাগুলো ভালো করে ভেজে নেব। খাসির কলিজা যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমরা পানি দিয়ে দেব। 1 বাটি পানি দিয়ে দেব। যখন আমরা পানি দেব তখন আমরা ঢাকনাতে ঢেকে কিছুক্ষণের জন্য জাল দেব। মিডিয়াম আঁচে আমরা কিছুক্ষণের জন্য কলিজাটা গলতে দেব। রান্নার মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দেব যাতে তলে না লাগে মশলা। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। যখন আমাদের তেল আর মশলাগুলো আলাদা আলাদা হয়ে আসবে তখন আমরা ভালো করে কষাই নেব মশলা আর কলিজা। একদম সিম্পলভাবে আমাদের ঘরোয়া উপকরণ যেগুলো থাকে বাসায়, তাই চেষ্টা করেছি একদম সিম্পল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে। আর আমার রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় কিন্তু একবার ট্রাই করবেন এই কলিজা ভুনা। আপনারা চাইলে এখানে গরুর কলিজা ভুনাও করতে পারেন সেমভাবে, অথবা খাসির কলিজাও ভুনা করতে পারেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার খাসির কলিজা ভুনা। আপনি তো ট্রাই করবেন অবশ্যই একবার। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।